ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসার টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা ভার্চুয়াল ক্লাসরুমের বাকি যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে কথা বলবো। এটা ভার্চুয়াল ক্লাসরুম টিউটোরিয়াল পার্ট 2। তো আমাদের ভার্চুয়াল ক্লাসরুমের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলা বাকি রয়েছে সেটি হলো আমাদের এই অ্যাকশন বাটন। এখানে যে প্লাস চিহ্নটি রয়েছে অ্যাকশন বাটন। সো আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো, যেমন আপলোড, ম্যানেজ প্রেজেন্টেশন, দেন স্টার্ট এ পোল, অ্যাক্টিভ টাইমার। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলি হচ্ছে আপলোড অথবা ম্যানেজ প্রেজেন্টেশনস, অ্যাক্টিভ টাইমার অথবা স্টপ ওয়াচ। দেন আরেকটি রয়েছে সেটা হলো শেয়ার ওয়েবসাইট লিঙ্ক অ্যাজ কন্টেন্ট। তো চলুন আমরা সবগুলো একটা একটা করে দেখে নিই। ফার্স্টেই আমরা এখানে যে অ্যাক্টিভ টাইমার অথবা স্টপ ওয়াচ রয়েছে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে দেখা যাচ্ছে যে স্টপ ওয়াচ চলে এসেছে এবং এখানেও চলে এসেছে। তো এটা স্টপ ওয়াচ এবং আরেকটি অপশন রয়েছে টাইমার। সো আমি যদি ফার্স্টে স্টপ ওয়াচে যাই, আমরা সবাই জানি স্টপ ওয়াচ কি আসলে। তো এটার মেইন বিষয়টি হলো যে আমরা যখন স্টুডেন্টকে কোনো কিছু শেখাচ্ছি, তা শেখানোর পরে তার কাছ থেকে আমরা সেটা আয় করে নিচ্ছি। তো এটাকে কিছুটা প্লেফুল করার জন্য, ফান করার জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন হবে। সেটা হলো আপনি যদি স্টুডেন্টকে বলেন যে আমি তোমাকে যে এতক্ষণ যেটা শেখালাম অথবা যেটা আপনি তাকে মুখস্থ করে আসতে বলছেন, সো সেটা সে যদি রিমেম্বার আসে অথবা আপনি এখনই তার কাছ থেকে সেটা শুনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাকে এটা বলতে পারেন যে চলো আমরা এখন এই জিনিসটা আমরা বা একটা সূরা বা একটা দোয়া এটা তোমাকে 2 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। শেষ করলে তোমার জন্য একটা গিফট বা অন্য কিছু আর কি। সো সেক্ষেত্রে আমরা এখানে যদি আমরা যে স্টপ ওয়াচ এটা দিয়ে আমরা যদি স্টার্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ডান সাইডে এখানে দেখুন সময়টা দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, স্টুডেন্টও এটা দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে স্টার্ট দেই, দেখুন সাথে সাথে এটা স্টার্ট হয়ে গেছে। তো তখন স্টুডেন্ট বলা শুরু করবে, যাতে স্টুডেন্ট অনেক ফান মনে করে যে না আমাকে এটা এতটুকু সময়ের মধ্যেই করতে হবে এরকম। তো আমি এটা স্টপ করে দিচ্ছি আপাতত। দেন যে টাইমার জিনিসটাও সেম, বাট একটু ডিফারেন্ট দিক থেকে চিন্তা হয়। যে ফার্স্টেরটা যেটা স্টপ ওয়াচে ছিল যে দেখি কতক্ষণের মধ্যে স্টুডেন্ট বলতে পারে, আর এটা হলো যে আপনি টাইমারটা সেট করে দিচ্ছেন যে একটা সূরা অথবা একটা দোয়ার উপর নির্ভর করে যে কতটুকু টাইম লাগতে পারে। সেক্ষেত্রে দেওয়ার পরে তারপর আপনি এটা স্টুডেন্টকে বলবেন যে আসলে দেখি তুমি 5 মিনিটের মধ্যে এটা শেষ করতে পারো কিনা, আমি এখানে টাইমার সেট করে রেখেছি, দেখি তুমি পারো কিনা, এই সব কিছু, যাতে তার কাছে স্টুডেন্টের কাছে এটা একটু কিছুটা ফান মনে হয়। তো এটাও যদি আমি স্টার্ট করি, এখানে স্টার্ট করলে দেখা যাবে যে এখানে কমা শুরু হয়ে গেছে টাইম। দেন আপনি যখন স্টপ করবেন স্টপ করতে পারবেন, আবার চাইলে রিসেটও করতে পারবেন। তো স্টপ ওয়াচ অথবা টাইমার এতটুকুই। তো আমি এটা আপাতত অফ করে দিচ্ছি। দেন বাকি যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এই বিষয়টি একটু ডিফারেন্ট। সেটি হলো যে এখানে লেখা আছে আপলোড অথবা ম্যানেজ প্রেজেন্টেশন। তো আমাদের এখানে যে প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে, আমরা স্টুডেন্টকে আসলে কি প্রেজেন্ট করব, আমরা তাকে যেটা পড়াতে চাচ্ছি সেটার জন্য আমাদের এখানে কিন্তু অলরেডি বিল্ট ইন কন্টেন্ট লাইব্রেরি আছে। আমি যদি কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করি, ক্লিক করলেও আমাদের এখানে কিন্তু সব কিছুর রিসোর্স দেওয়া আছে, পিডিএফ সব কিছুই দেওয়া আছে। এছাড়াও ওস্তাদের কাছে যদি মনে হয় যে আমি অন্য কিছু দেখাতে চাচ্ছি বা অন্য কিছু তার স্টুডেন্টকে পড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি। যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর যে ফাইলটা দেখাতে যাচ্ছি সেই ফাইলটা আমরা এখানে আপলোড করব, করে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে সেটা প্রেজেন্টেশনের মধ্যে দেখিয়ে দেবে।
তো আপাতত আমি কিছু করছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এই পর্যন্ত এসেছিলাম। তো আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি আবার। দেন আমাদের এই অ্যাকশন বাটনে, এই প্লাস বাটনে এখানে আমাদের আরেকটি বিষয় থাকে, সেটি হলো শেয়ার ওয়েবসাইট লিঙ্ক অ্যাজ কন্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আপনাদের ওস্তাদ যারা রয়েছেন তাদের সুবিধার্থেই, এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সুবিধার্থ। এটা হলো আপনি এখানে যদি কোনো লিঙ্ক বা অন্য কোনো ওয়েবসাইটের কিছু দেখাতে চান, সেটা যদি আপনি এখানে ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে এসে কপি করে আপনি যদি এখানে পেস্ট করেন এবং শেয়ার কন্টেন্টে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি এবং স্টুডেন্ট দুজনই দেখতে পারবে। তো ফার্স্টে চলুন আমরা একটা লিঙ্ক কপি করে নিয়ে আসি, এরপরে দেখি কি হয়। তো এখানে দেখা যাচ্ছে আমাদের কুরআন.দীনী মাদ্রাসা যেটা রয়েছে, এটা আমি কপি করে নিয়ে আসলাম। এটা আসলে যারা নাজিরা করছে, যে স্টুডেন্টরা নাজিরা করছে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনারা দেখে নিতে পারবে এবং স্টুডেন্টও এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে আর কি। তো শেয়ার ওয়েবসাইট লিঙ্ক অ্যাজ আ কন্টেন্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরেই যে এখানে ইউআরএলটা দেখছেন আমি এখানে পেস্ট করে দিলাম। করার পর আমরা এখানে যে শেয়ার অ্যাজ এ কন্টেন্ট আছে, আমরা এখানে ক্লিক করলে দেখুন আমাদের এটা কিন্তু চলে এসেছে এখানে। দেন আমাদের এখানে যে পেজটা রয়েছে, এই পেজটা স্টুডেন্টও দেখতে পারবে, কিন্তু এখানে ডিফারেন্সটা হলো আপনি সাপোজ এটা নিচে যাচ্ছেন বা অন্য কোনো পেজে যাচ্ছেন বা অন্য কোনো কিছু সিলেক্ট করছেন, সেক্ষেত্রে স্টুডেন্ট সেটা দেখতে পারবে না। এটা জাস্ট আপনার শেয়ার করছেন, স্টুডেন্ট এই পেজে চলে এসেছে শুধু এতটুকুর জন্যই। তারপর বাকিটা আপনি স্টুডেন্টকে ইনস্ট্রাকশন দিবেন। সাপোজ আপনি হোয়াইট বোর্ডে চলে এসেছেন, স্টুডেন্টকে বললে উনি স্টুডেন্ট এখানে চলে আসতে পারবে। দেন আপনি যদি এখানে হাফিজে কুরআনে যাওয়ার পরে সাপোজ আমি এখানে আছি জুজ 1-এ, এখানে এটা যদি আপনি স্টুডেন্টকে বলেন, স্টুডেন্ট এখানে চলে আসতে পারবে। দেন আপনি পুরোটা দেখতে পারবেন এবং স্টুডেন্ট এখান থেকে দেখে দেখে পুরোটা বলতে পারবে। এতটুকুই সুবিধা এখানে। এছাড়াও এটা যেমন আমি একটা লিঙ্ক দেখাইলাম, এখন আপনি যদি মনে করেন যে না আমি অন্য কোনো লিঙ্কও দেখাতে চাই, সেক্ষেত্রেও আপনি দেখাতে পারবেন। তো আমি বলছি যে যেমন আমি এখানে যেমন বারবার যে নিচে যাচ্ছি, এটা নিচে যাওয়ার কারণে আমার এখানে দেখা যাচ্ছে যে আমি নিচে যাচ্ছি, কিন্তু স্টুডেন্ট কিন্তু এটা দেখতে পারবে না। স্টুডেন্ট কিন্তু ফার্স্ট পেজে এখানেই থাকবে। সো স্টুডেন্টকে বললে তখন সে নিচে আসতে পারবে। এটার সুবিধাটা হলো আমাদের যে কন্টেন্ট লাইব্রেরি আছে, এখানে খুব বড় পেজ হলে তখন কি হয়, আমাদেরকে ড্র্যাগ করতে হয়। এভাবে ড্র্যাগ করে করে দেন আমাদেরকে নিচে নিয়ে আসতে হয়, কিন্তু এইখানে সেটা করতে হচ্ছে না। জাস্ট আমি নিচে স্ক্রল করলেই, আমার মাউসটা স্ক্রল করলে আমি নিচে আসতে পারতেছি, স্টুডেন্টও এইভাবেই নিচে আসতে পারবে। তো এখন এটা এখানে চলে এসেছে, এটাকে আমি রিমুভ করব কিভাবে? আমি আবার এই অ্যাকশন বাটনে যাব, যে এখানে দেখুন রিমুভ লিঙ্ক শেয়ার। সো আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এটা চলে গিয়েছে। এছাড়াও আমরা যদি আবার অন্য কোনো একটা লিঙ্ক আবার শেয়ার করতে চাই, যেমন এখানে যেটা রয়েছে, এই ওয়েবসাইটটা অনেক হেল্পফুল, ওস্তাদজনের জন্য হবে। সো আমি এখানে আসলাম, এসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আবার পেস্ট করি লিঙ্কটা, করার পর শেয়ার কন্টেন্টে ক্লিক করলাম। শেয়ার কন্টেন্টে ক্লিক করার পর এখানে আবার চলে এসেছে। তো এখানে দেখুন আমরা এই যে ট্রান্সলেশন আছে এবং রিডিং মোড রয়েছে। তো আমি রিডিংয়ে যখন ক্লিক করেছি, রিডিংয়ে ক্লিক করার পর আমার এখানে চলে এসেছে। এটা বাই ডিফল্ট এভাবে থাকে না, আমি সেটিংয়ে চেঞ্জ করে নিয়েছি তাই এরকম হয়েছে। আমি আপনাদেরকে ওই সেটিংগুলো একটু দেখিয়ে দিই। সো এখানে ডানে এই যে এখানে সেটিংস একটা অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি কালার চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি যদি অটো দিই, আমার অটো দিলে এইভাবে চলে আসবে। আমি যদি অন্য কোনো কালার চুজ করতে চাই, আমি চুজ করতে পারবো। দেন এখান থেকে যে ফন্ট আছে, এই ফন্টগুলো আমি চুজ করতে পারবো। আমি ফন্ট সাইজ এখান থেকে ছোট বড় করতে পারবো। এটা ওস্তাদ নিজেদের সুবিধা মতো সব কিছু করে নিতে পারবেন।
দেন এখানে যদি আমি কোনো একটা ওয়ার্ড ক্লিক করি, সেখানের যে ট্রান্সলেশন বা প্রোনাউন্সিয়েশন আছে এটাও সেটা ওনারা এখানে বলে দেয়। দেন আপনারা যদি অন্য কোনো পেজে যেতে চান সেক্ষেত্রেও আপনারা এখানে এসে এখান থেকে যেতে পারবেন। এখানে সব ধরনের অপশন রয়েছে, আপনারা করে নিতে পারবেন। তো আমি এটা আপাতত বন্ধ করে দিচ্ছি। রিমুভ লিঙ্কে যে রিমুভ লিঙ্ক শেয়ার, এটা আমি ক্লিক করলেই এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমাদের এই যে অ্যাকশন বারগুলো আছে, এখানে জাস্ট একটা বিষয় দেখানোর রয়েছে, সেটি হলো শেয়ার ইউর স্ক্রিন। যদি কোনো সময় এরকম হয় যে ওস্তাদ তার নিজের স্ক্রিন শেয়ার করে স্টুডেন্টকে কিছু দেখাতে চাচ্ছে বা কিছু শেয়ার করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ওস্তাদ এখানে যে শেয়ার ইউর স্ক্রিন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমেই দেখুন আপনার ক্রোম ট্যাব, তার মানে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার থেকে এসেছি দেখে আমাকে ক্রোম ট্যাবগুলো দেখাচ্ছে। ট্যাব বলতে আসলে আমরা কি বুঝছি সেটা হলো, আমার উপরে দেখুন ওখানে অনেকগুলো ট্যাব ওপেন রয়েছে। তো এই প্রত্যেকটা একটা করে পেজকে ট্যাব বলছে। তো এখানেই আমার সিলেক্ট করা যাচ্ছে। সো আপনারা যদি অন্য কোনো ব্রাউজার থেকে আসেন সেই ব্রাউজারের নাম হয়তো বা এখানে থাকবে, তবে এখানে আপনি অপশনগুলো দেখতে পারবেন। তো আমি যদি সাপোজ আমার যে কুরআন অনলাইন দিনী মাদ্রাসা যেটা আছে এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই আপনি এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন যে আপনার কোন পেজটা আপনি শেয়ার করতে চাচ্ছেন। যদি আমি এখানে করতাম তাহলে আমাকে এটা দেখাতো। সো আমি এটা করতে চাচ্ছি, করে দেন আপনি যখন শেয়ার ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে, স্টুডেন্ট দেখতে পারবে। এছাড়াও যদি এরকম হয় যে না আপনার ফুল স্ক্রিনটাই শেয়ার করতে হবে, যে আপনি যা করছেন বা যা কিছু করবেন সবকিছুই স্টুডেন্ট দেখবে, সেক্ষেত্রে আপনাকে এন্টায়ার স্ক্রিনে এসে এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করে দেন শেয়ার অপশনে ক্লিক করতে হবে। আর যদি চান যে না আমি শুধুমাত্র আমার যেকোনো একটা ট্যাব যেটা প্রয়োজন শুধু সেটাই দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার ক্রোম ট্যাবে যাবেন, দেন যেটা দেখাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এরপরেই শেয়ার অপশনে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। وإيماني أضاء الكون والزمن بإسلامي وإيماني أضاء الكون والزمن